বন্ড লাইসেন্সের আওতায় রপ্তানিমুখী শিল্পের জন্য প্রায় ৪,০০০ প্রতিষ্ঠান কাঁচামাল আমদানি করছে, যার বেশিরভাগই তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বরাবরের মতোই বলে আসছে, বন্ড লাইসেন্সের সুবিধা ভোগ করা প্রতিষ্ঠানগুলোর বড় একটি অংশ শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে দেশের বাজারে বিক্রি করছে। এ অনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকার বছরে অন্তত ৫০,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বন্ড লাইসেন্সধারীদের দৌরাত্ম্য কমাতে সম্প্রতি লাইসেন্স ছাড়াও রপ্তানিকারকদের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করার সুবিধা চালু করেছে এনবিআর। তবে আমদানিকৃত পণ্যের বিপরীতে ব্যাংক গ্যারান্টি ও সমপরিমাণ রপ্তানির প্রমাণ দেখাতে হবে আমদানি করা প্রতিষ্ঠানকে। তবে এতেও আপত্তি ব্যবসায়ী নেতাদের। এনবিআরের ডাকা মিট দ্য বিজনেস অনুষ্ঠানে রোববার অংশ নেয় বিজিএমইএ, বিকেএমইএ সহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতা ও সদস্যরা। এ সময় বন্ডের অপব্যবহার নিয়ে অপপ্রচার করা হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। অভিযোগ তোলেন কাস্টমসের পণ্য খালাসে হয়রানি নিয়েও। বড় প্রতিষ্ঠান ফোন করে বলে দিলে একটা ব্যাংক গ্যারান্টি ইস্যু করে দেয়, কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলিকে কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে চায় না। বন্ডের অপব্যবহারকারী যারা, তারা তো জানি সে অপব্যবহার করবে। সে আসার আগে রাস্তাঘাটে যেখানে যা তেল মালিশ দেওয়া দরকার সব দিয়ে ক্লিয়ার করে রাখে। আসার সাথে সাথে এত দ্রুত এটা বের হয়ে যায়, কখনোই সে কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে না। কালকে মিডিয়াতে আসবে বলে আমি আশঙ্কা করতেছি যে বন্ডের ব্যাপক অপব্যবহার করা হয়। যদি ব্যাপক অপব্যবহার হইতো তাহলে ইন্ডাস্ট্রি এত দূর আগেত না। আমি চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব, আমাদেরকে স্পেসিফিক বলবেন আমাদের কোন কোন মেম্বার অপব্যবহার করে। তবে অপব্যবহার হচ্ছে বলে জানালেন এনবিআর চেয়ারম্যান। তাদের কাছে তালিকাও আছে, তবে সেটা প্রকাশ করতে পারছেন না। কেন পারছেন না সেই ব্যাখ্যা দেননি তিনি। সবকিছু আসলে বলা যায় না। যেমন আমাদের মিডিয়া আছে, আপনাদেরও বন্ধু বান্ধব আছে, আপনাদের সতীর্থ আছে, আপনাদের ব্যবসায়িক কম্পিটিটর আছে। সে কারণে আসলে চাইলেও যদি বলেন যে বাবু যদি বলে যে আমাকে কয়েকজনের তালিকা দেন কারা অপব্যবহার করে, এটা আসলে ওইভাবে আমাদের কাছে থাকলেও আমরা ওইভাবে বলতে পারি না। বন্ডের অপব্যবহার কমাতে চলতি বছরের শুরু থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সিবিএমএস চালু করে এনবিআর। তবে বাধ্যতামূলক না হওয়ায় এখনও হাতে লেখা পদ্ধতিতে রপ্তানির জন্য ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি সংগ্রহ করছে অধিকাংশ প্রতিষ্ঠান। ডিসেম্বর থেকে এ পদ্ধতি মানা বাধ্যতামূলক করা হবে বলে আলোচনায় সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। ম্যানুয়ালি বন্ডের কোনো কাজ করব না, বিশেষ করে ইউপি রিলেটেড। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। শুনলাম আমাদের দুইজন অতিথি।